সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, 2025 সেশনের ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের রেজিস্ট্রেশনের কাজ কিন্তু চলমান আছে। ইতিমধ্যে প্রত্যেকটা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণীর রেজি সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে। তো আমরা এই ভিডিওতে দেখব যে রেজিস্ট্রেশন ফি কিভাবে সোনালী সেবার স্লিপের মাধ্যমে জমা দিতে হয়, অর্থাৎ সোনালী সেবার স্লিপ কিভাবে বের করতে হয় রেজিস্ট্রেশনের জন্য, সেই প্রক্রিয়াটি আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এটা দেখাচ্ছি। এক এক বোর্ডের সোনালী সেবার স্লিপ বের করা বা টাকা প্রদানের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। সো আপনারা যারা রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আছেন, আমার মনে হয় ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সোনালী সেবার স্লিপ তৈরির মাধ্যমে জমাদানের পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। বিষয়টি অত্যন্ত সহজ। আমি একটা চিঠিটা আপনাদের সাথে শেয়ার করছি। চিঠিতে দেখেন ভালো করে, এখানে কিন্তু উল্লেখ আছে যে ফি জমাদান এবং ইএসআই পূরণের তারিখ 25/8/2025 থেকে এখানে 3/9/2025 পর্যন্ত সকল জেলা। এটা হচ্ছে বিলম্ব ফি ছাড়া, মানে জরিমানা ছাড়া আপনারা যদি এই তারিখের মধ্যে 3/9/25 মধ্যে স্লিপ বের করে টাকা জমা দেন, জরিমানা লাগবে না। আর জরিমানা ছাড়া 4/9 থেকে 14/9/2025 পর্যন্ত, ওটা বিলম্ব ফি সহ আর কি। যাই হোক, আমরা এই বোর্ডের ওয়েবসাইট থেকে এই প্রক্রিয়াটি একটু দেখে নিই। আমরা কেন্দ্রীয় ই সেবার এখানে আমাদের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেব, অন্যান্য ই সেবা। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে সোনালী সেবার স্লিপ বের করার যে ইন্টারফেস সেটা চলে আসবে। একটু অপেক্ষা করবেন, কোনো কোনো সময় ইন্টারনেটের গতি একটু স্লো থাকলে আসতে একটু বিলম্ব হতে পারে। পেজটা রিফ্রেশ বা রিলোড না দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন যে ঠিকই এটা কিন্তু চলে আসবে। তো রেজিস্ট্রেশন ফি কিন্তু হাতে হাতে জমা দেওয়ার কোনো সুযোগ নেই। বোর্ডের ওয়েবসাইট থেকে স্লিপ বের করে সেই স্লিপ তৈরি করে সেটা জমা দিতে হবে। দেখেন এসেছে সোনালী সেবা। আমরা সোনালী সেবা এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই সোনালী সেবার স্লিপ বের করার পুরো তথ্যটা কিন্তু এখানে চলে আসবে এবং ওইগুলো আসার পর আমাদের এখানে জাস্ট প্রয়োজনীয় তথ্যগুলো ফিল্ড অনুসারে ফিল আপ করতে হবে। অর্থাৎ যেভাবে প্রত্যেকটা ফিল্ডে যে যে তথ্য চেয়েছে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে দিব এবং বেসিক তথ্যগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি পেজটা কিন্তু লোড হচ্ছে, এখন চলে আসবে। ইন্টারনেট এই মুহূর্তে একটু স্লো, আমি যে সময় কন্টেন্টটা তৈরি করছি যার কারণে একটু সময় বেশি লাগছে। যাই হোক, আমরা এখান থেকে এক্সাম সিলেক্ট করে দেব, পেমেন্ট টাইপ সিলেক্ট করব, এক্সাম ইয়ার, তারপরে স্পোর্টস ফি, ইন নম্বর দেব। ইন নম্বর দিলে এখানে প্রতিষ্ঠানের নাম অটোমেটিক চলে আসবে। আমরা এখান থেকে অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর, এগুলো আমরা দেব। যে ঘরগুলো ব্লক করা দেখছেন সেগুলো আপনি হাত দিতে পারবেন না, অটোমেটিক্যালি এখানে বসে যাবে। নিচে সিকিউরিটি কোডটা হুবহু দেবেন, যদি বুঝতে না পারেন রিলোড দিয়ে দেবেন। রিলোড দিলে সহজ ক্যাপচা বা কোড আসবে, সেটা দেওয়ার পর জাস্ট সাবমিট দেবেন। তো আমি এখানে এক্সাম সিলেক্ট করছি ক্লাস 6, যেহেতু ক্লাস 6 এর রেজিপি আমি সোনালী সেবার স্লিপের মাধ্যমে জমা দেব। সো ক্লাস 6 আর পেমেন্ট টাইপ, এখানে ক্লিক করলে অনেক অপশন আসবে, যত ধরনের পেমেন্ট প্রক্রিয়া সব পাবেন। আমরা একদম নিচে থেকে দেখব যে রেজিস্ট্রেশন ফি ষষ্ঠ শ্রেণীর জন্য প্রতিষ্ঠানের, এটা আমরা এখানে আপনারা ক্লাস 7 এরটাও দেখবেন, ক্লাস 6, 7 দুটাই আছে প্রতিষ্ঠানের জন্য এবং বিলম্ব ফি সহ। সো আমরা বিলম্ব ফি ছাড়া বের করার জন্য প্রথমটা রেজিস্ট্রেশন ফি ফর ক্লাস 6 প্রতিষ্ঠানের জন্য এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দেব 2025, যে ইয়ারের বের করতে চান সেই ইয়ার সিলেক্ট করবেন। এখানে আমরা স্পোর্টস ফিটা ইউজ করে দেব। আর আপনি যদি ক্রীড়া ফি পরবর্তী রেজিস্ট্রেশনের সাথে জমা দিতে চান সেক্ষেত্রে এটা নো রাখতে পারেন। তো এ পর্যায়ে আমরা এখানে প্রতিষ্ঠানের ইন নম্বর দেব। আমি নিরাপত্তার স্বার্থে তথ্যগুলো একটু ঢেকে দিয়েছি। আপনারা জানেন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সিকিউরিটিটা তাদের রাখতে হয়। সো আমি একটু ঢেকে দিয়েছি। আমি বলছি ইন নম্বর দেব। ইন নম্বর দেওয়ার সাথে সাথে নিচের ঘরে কিন্তু প্রতিষ্ঠানের নামটা চলে আসবে। প্রতিষ্ঠানের নাম আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্রতিষ্ঠান প্রধানের নাম, তারপরে তার মোবাইল নম্বর, এই দুটো কিন্তু আমাদের টাইপ করে দিতে হবে।
আপনি যদি এর আগে এই তথ্যগুলো দিয়ে বের করে থাকেন সেক্ষেত্রে সেখানে অটো সেভ থাকতে পারে, জাস্ট ক্লিক করে বসিয়ে দিলেই হবে। সো আমি এখান থেকে আমরা প্রতিষ্ঠান প্রধানের নাম এবং মোবাইল নম্বর এটা খুব সতর্কতার সাথে দিয়ে দেব, এবং এখানে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা দিয়ে দেবেন। আপনি যতজন শিক্ষার্থীর টাকা জমা দিতে চাচ্ছেন সেই সংখ্যাটা দেওয়ার সাথে সাথে নিচে কিন্তু টাকার পরিমাণ, সেখানে ভ্যাট, অনলাইন কমিশন বা চার্জ সহ বিস্তারিত তথ্য কিন্তু চলে আসবে। আমরা এখানে জাস্ট সিকিউরিটি কোডটা বাম পাশে যেমন আছে স্মল লেটারে যেভাবে আপনি দেখবেন ঠিক সেভাবে হুবহু এখানে টাইপ করবেন। টাইপ করে নিচের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এই যে সোনালী ব্যাংকে টাকা জমা দানের স্লিপ এখানে চলে আসবে। এই স্লিপের মূলত তিনটি অংশ আছে। একটি ব্যাংকের অংশ যেটা প্রথম অংশ, মাঝের যে অংশ সেটি জমা প্রদানকারীর অংশ, আর নিচের অংশটা হচ্ছে বোর্ডের অংশ। প্রথম অংশটা আপনারা ব্যাংকে জমা দিবেন, মানে ব্যাংকে পুরো স্লিপটাই দিবেন, ব্যাংক প্রথম অংশটা রেখে অর্থাৎ তার নিজেদের অংশটা রেখে জমা প্রদানকারী বা বোর্ডের অংশ আপনাকে ফেরত দেবে। আপনারা জমা প্রদানকারীর অংশটা কেটে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন, আর শিক্ষার্থীদের টট লিস্ট বা ফাইনাল কপি যখন জমা দিবেন তখন বোর্ডের অংশ তার সাথে টপ শিটে একদম গেঁথে দেবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এটা ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণও করতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য। সো এটা আপনি চাইলে পিডিএফ ফাইল হিসাবে সেভ করেও রাখতে পারেন।